The entire country could be taken out in one night, and that night might be tomorrow night. আগেও কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব এককভাবে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে সাড়া দেয়নি ইরান। বলা যায় অনেকটা বেকায়দায় পড়ে ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতি এবং আলোচনায় বসার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের এমন অবস্থায় শর্ত মানার কারণে বিজয় ঘোষণা করে ইরান। অথচ ইরানকে নিয়ে কত হুমকি না দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইরানের শর্তমতো যুদ্ধবিরতি ঘোষণায় খোদ নিজের দেশ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কাছে হাসি ঠাট্টা ও ট্রলের শিকার হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, ইরান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। সিনেটর মার্ফি বলেন, এটা সত্যি বিস্ময়কর যে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। ট্রাম্প এমন একটি সামরিক পদক্ষেপ নিয়েছেন যা দেখে মনে হচ্ছে ইরানকে আপাতত এমন একটি গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ দিয়েছেন যা যুদ্ধের আগে তাদের হাতে ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করে মার্কিন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে চাক শুমার বলেন, আমি খুশি যে ট্রাম্প পিছপা হয়েছেন এবং তিনি নিজের হাস্যকর ফাঁকা বুলি থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজছেন। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেন, রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে হবে এবং আমরা আর আমাদের দেশ ও বিশ্বের স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তিনি একটি সংকট তৈরি করেন, এরপর আমেরিকার মানুষকে বলতে চেষ্টা করেন যে সংকট সমাধান করেছেন এবং তারপর সেই পথটিও আবার উল্টে যায়। ঠিক এমনটাই ঘটেছে এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ক্ষেত্রে। এদিকে ইরানের সঙ্গে চুক্তির শর্তগুলো পাগলামি বলে অভিহিত করেছে ইসরায়েলি চ্যানেল 14। চ্যানেলটি বলে, এই প্রেসিডেন্ট কোন জগতে বাস করেন, তিনি কিভাবে আত্মসমর্পণমূলক চুক্তিতে জয় হিসেবে তুলে ধরেছেন। আরও ভয়ের কথা হলো, ইসরায়েল এই পাগলামি অস্বীকারও করছে না। ইরানের 10 শর্ত মেনে নেয়াকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কৌশলগত ব্যর্থতা বলেছেন ব্রিটিশ সাংবাদিক ও রাজনৈতিক কর্মী ওয়েন জোন্স। তিনি বলেন, এটি হলো ইরানের সেই 10 দফা পরিকল্পনা যা ট্রাম্প আলোচনার একটি বাস্তবসম্মত ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। একদম নিশ্চিত থাকুন, পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশের পর এটি আমেরিকার সবচেয়ে কৌশলগত ব্যর্থতা। অন্যদিকে গেল রাতে কুয়েত থেকে ইরাকে হামলার জের ধরে দেশটির বড় শহর বসরায় কুয়েত দূতাবাসে হামলা করে ইরাকিরা। কারণ কুয়েত থেকে ছোড়া মিসাইলে নিহত হয় 3 ইরাকি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।